এবার আমরা রেডি হয়ে গেছি, এই ঘর ছাড়ার এখন পালা। এখন আমরা চলে যাচ্ছি মৌসুমী দ্বীপ, তাই তো? চলো আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ডে আমরা যাচ্ছি। আর আমার মোবাইলটা একেবারে পুরো খারাপ হয়ে গেছে, আগের দিন জল পুরো ঢুকে। তো আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ডে, তাই তো? বকখালির সেকেন্ড ডে, তো ওই জন্য থার্ড। হ্যাঁ, এটা থার্ড ডে হবে, কারণ কালকে আমি কিছু এডিটও করতে পারিনি, কারণ আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছে, জল ঢুকে একেবারে খারাপ হয়ে গেছে। তো চলো এবার টোটোতে বসার টাইম, বসতে হবে। সব দেখে নিয়েছো তো? দেখো, এই ব্যাগ রেখে এরা বেরিয়ে যাচ্ছিল, बैग रेखे चले যাচ্ছি। क्या करे गाइस, मजबूरी है हमारी। তবে একটু চেক করে নি লাস্টে, ফোন অন হচ্ছে না। তো এইদিকে আমরা একটা জলশঙ্খ, জ্যান্ত জলশঙ্খ পেয়ে গেছি। তো ওই দেখো, না না দিই মাঝে মধ্যে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। তো চলো। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের মৌসুমী আইল্যান্ডের পৌঁছে যাওয়ার পরে ঠিক পাশেই এই রিসর্টটা আমরা পাই। তো এখানে দেখে নাও, রুমটা খুবই ভালো ছিল। তারপরে রুমে আমরা ফ্রেশ হওয়ার পরে আমরা দুপুরের লাঞ্চে চলে যাই। ফার্স্টে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আমাদেরকে, তো সেসব স্যুট করতে পারিনি। তো এখানে আমরা দুপুরের লাঞ্চে চলে গেছি। এখানে অনেক রকমই দিয়েছিল। তো তোমরা মানে আমাদের যে রুম ভাড়াটা ছিল সেটা 1300 টাকা ছিল। 1300 টাকার মধ্যে সব কিছু, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকালে চা, রাত্রির ডিনার দিয়ে সব কিছু দিয়েছিল। তো আমাদের আলাদা করে বাইরে কিছু কিনতে হয়নি। তো খুব ভালোই আমরা এনজয় করেছি এই মৌসুমী আইল্যান্ডের। ওখানকার যে মানে সিস্টেমগুলো খুব সুন্দর। তো এখানে আমরা বিকালবেলা দুই বোন মিলে বসে পড়লাম কফি নিয়ে। তো চলো, এটা তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা হচ্ছে আমাদের কী যেন মৌসুমী আইল্যান্ডে আজকে একদম লাস্ট দিন, মানে আজকে আমরা বেরিয়ে যাব। তো এখানে আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ঘুরলাম, আর কতদিন, তাই না? বেশি দিন ঘোরা ভালো না, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো এই যে গুছিয়ে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে যেদিন আর কি আমরা বেরিয়ে যাব পরের দিন মর্নিংয়ে। তো এখানে ছিল হচ্ছে লুচি, ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ। তো এখানকার ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো ছিল। লুচিগুলো একদম মানে সফটই ছিল, কারণ আমরা যখন বকখালিতে গেছিলাম, বকখালির ওখানে যে লুচি যেগুলো ছিল সেগুলো প্রচণ্ড হার্ড ছিল, মানে প্রচণ্ড শক্ত ছিল, জানি না কী দিয়ে বানিয়েছিল, বাট এটা খাওয়ার মতো নরমাল ছিল। তো যেটার আমি হচ্ছি প্রিয়, সেটা যদি না পাই আমার তো দিন এমনিতেই ভালো যায় না। তো এখানে সকালে মর্নিংয়ে যে চাটা খুব ভালো ছিল। তো এখানে আমাদের এখন যাওয়ার পালা হয়ে গেছে। তো আমরা ওয়েট করছিলাম আমার বোনেদের জন্য যে ওরা কখন বেরাবে। তো আমরা রেডি হয়ে বসেছিলাম। তো এইদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমাদের রুম ছাড়ার পালা। তো এই যে বন্ধ করে দিলাম, আবার আসবো হয়তো 1-2 বছর বাদে, এখন আর আশা হচ্ছে না। তো কে গো? না না, ও নিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, বেরাও বেরাও। চার্জার নিয়েছো? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।